লাভবান হবেন। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে 1450 বছর পূর্বে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতার কথাকে এড়িয়ে চলে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা পিতামাতার কথাকে অমান্য করে চলে, পিতামাতাকে এড়িয়ে চলে। এই হাদিসগুলির বিবরণ দ্বারা বোঝা যায় যারা পিতামাতার সাথে নম্র আচরণ করে না, পিতামাতার সাথে যারা ভালো আচরণ করে না, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস গ্রন্থে পড়ে আছে এখন। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলতে চাইছি যে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো না বলতে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাথে সাথে আমাদেরকে আরো কথা মনে রাখা ভালো হবে যে যেই সব পাপ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যেই সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে, সেই সব পাপের মধ্যে আরো একটি পাপ হচ্ছে পিতামাতার কথাকে এড়িয়ে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বড় বড় পাপের সিরিয়াল পেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পাপের জগতে কোনগুলি বড় পাপ, এইভাবে পাপের সিরিয়াল আল্লাহ নবী দিয়ে গেছেন। তার মধ্যে সিরিয়ালের মধ্যে 1 নম্বরে পড়ে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সবথেকে বড় পাপ, এর মতো বড় পাপ পৃথিবীতে আছে বলে হাদিস কোরআন থেকে বোঝা যায় না। পৃথিবীর সবথেকে বড় পাপের নাম শিরক। পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পিতামাতার অবাধ্য চলা পাপটাই এত বড় পাপ, পিতামাতার অবাধ্য চলা পাপটি এত বড় পাপ, পাপের জগতে আল্লাহ নবী সিরিয়ালে তাকে দ্বিতীয় নম্বরে রেখেছেন। তার মানে শিরক করা পৃথিবীর যেমন সবথেকে বড় পাপ, তার পরে যেটা বড় পাপ কাবিরা গুনাহ, সেটা হচ্ছে পিতামাতার কথাকে এড়িয়ে চলা। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি, পিতামাতার মনকে জয় করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে, পিতামাতার সাথে নম্র আচরণ, ভালো আচরণ করে জান্নাত কিনতে হবে। পিতামাতাকে গালি দিয়ে, পিতামাতার সাথে নোংরা কথাবার্তা বলে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে রাতের বেলায় 3:30 4টার সময় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, বেহিসাব ভুল হচ্ছে। যদি রাতের বেলায় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনাই লাগে, যদি 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতেই হয়, হজ যাকাত দান খায়রাত দিয়ে যদি জান্নাত কিনতেই হয়, তাহলে সর্বপ্রথম পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করেন তো জান্নাত এমনি হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবী একটু বলেন না পিতামাতা আমাদের উপরে কি পায়, মানে পিতামাতা আমাদের কাছে কি অধিকার রাখে, একটু বলেন না। তো আল্লাহ নবী বলছেন, বলো কি তুমি, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই জাহান্নাম। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে পিতামাতার কথাকে মানলে জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথা মানে বুঝতে পারেননি আপনারা? কথা আমার বুঝতে পেরেছেন কি? পিতামাতার কথাকে মেনে নিতে পারলে জান্নাত হবে, কথা আল্লাহ নবী বলেন। আর পিতামাতার কথাকে যদি আমাদের মধ্যে কোনো যুবক যুবতী, কোনো মহিলা, কোনো মানুষ এড়িয়ে চলে তো জাহান্নাম হবে। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, তাই না শেখ? এই হাদিসের বিবরণ দ্বারা এইভাবে আমরা বুঝেছি। এখন আপনারা কিভাবে অর্থ বুঝেছেন বুঝতে পারিনি। তারপরেও আপনাকে বলি, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, নইলে হাদিস এবং আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আবারও বলতে চাইছি, জান্নাত কিনবো ইনশাআল্লাহ, তাই না? আজকে এখানে বসে আছি কিসের আশায়? কথা বলতে ভয় লাগছে নাকি? কিসের আশায় বলেন একটু? জান্নাত কিনবো এই আশাতে, তাই না? তো রাত্রি এখন 11টা 11 বাজে, সেই সন্ধ্যা থেকে আপনারা হয়তো আলোচনা শুনছেন কিসের আশাতে?
জান্নাতে যাবেন এই জন্য, কিন্তু পিতা মাতাকে আপনি অসন্তুষ্ট করে রেখেছেন। এখন বলেন তো দেখি জান্নাত হবে কি হবে না? যে এখন জান্নাত হবে না। পিতা মাতার সাথে নম্র আচরণ করে, ভালো আচরণ করে জান্নাত কিনা লাগবে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এখানে আমার অনেক যুবক ভাই আছে, হয়তো পর্দার আড়ালে আমার অনেক যুবতী মা ও বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, হে আমার সম্মানিত মা ও বোন, হে আমার প্রিয় দিনী ভাইরা, মুরব্বী সাহেবেরা, আপনাদের অনুরোধ করে আমি বলতে চাইছি যে আসুন আমরা পিতামাতার সাথে নম্র আচরণ করি, পিতামাতার সাথে ভালো আচরণ করি। কেন? জান্নাত লাভের একটা বড় মাধ্যম হচ্ছে পিতামাতা। পৃথিবীতে জান্নাত কিনার অনেক বড় বড় মাধ্যম রয়েছে, পৃথিবীতে জান্নাত কিনার অনেক বড় বড় মাধ্যম রয়েছে। তার একটি বড় মাধ্যম হচ্ছে সালাত, মানে নামাজ। নামাজ দিয়ে আল্লাহর যত নৈকট্য লাভ করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলার তত নৈকট্য লাভ করা যায় না। এই সালাত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। এই জন্য জান্নাত কেনার একটা বড় মাধ্যম হচ্ছে নামাজ। জান্নাত কেনার আরো একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম, যে রমজান মাসের 1 তারিখ বা 2 তারিখ আসছে, তাই না? জান্নাত কেনার আরো একটি বড় মাধ্যম হচ্ছে রোজা, যাকে আরবিতে আমরা সিয়াম বলে থাকি। এই যে রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৎকর্ম মানুষ করবে করুক না কেন, সব সৎকর্মের নেকি ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেন। ফেরেশতা মণ্ডলীরা নেকি লিখেন, ফেরেশতা মণ্ডলীরা নেকি দেন। আজকে দান খয়রাত করলেন, কত নেকি পাবেন না পাবেন আজকে কে লিখেছেন বলেন দেখি? ফেরেশতাগণ। কিন্তু সিয়াম এত দামি ইবাদত, সিয়াম এত পাওয়ারফুল ইবাদত, রোজা এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা মণ্ডলী থামো, সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা নিজে দিব, সিয়ামের নেকি আমি আল্লাহ নিজে দেব, আমার বান্দা বান্দীকে তোমাদেরকে দেওয়া লাগবে না, আমি সিয়ামের নেকি আমি নিজে দেব। এত দামি ইবাদত, এই দামি ইবাদত দিয়ে জান্নাত কিনতে হয়, জান্নাত কিনা যায়। তেমনি আরো একটি বড় মাধ্যম হচ্ছে জান্নাত কেনার পিতামাতার সাথে ভালো আচরণ করা। পিতামাতার সাথে ভালো আচরণ করে জান্নাত কিনে নিতে হবে, এ কথা আমাদেরকে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। অতএব আমি আমার দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আসুন না আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করি, আসুন না পিতামাতার সাথে নম্র আচরণ করি, শুদ্ধভাবে কথাবার্তা বলি। ধমক দিয়ে জোর গলায় পিতামাতার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ আজকে থেকে, ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে পিতামাতার সাথে নম্র আচরণ করব। একটু আমার দিকে তাকান, মানুষের কাছে যদি ভালো হতে হয়, পিতামাতার কাছে যদি ভালো হতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম ব্যবহারকে ভালো করতে হবে। আপনি যদি গ্রামের লোকের সাথে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় গালিগুলোজ করেন, তাহলে এই গ্রাম, এটা কোন গ্রাম? চোপড়া, জাজাকাল্লাহ, জি কলেজ মাঠ, জাজাকাল্লাহ খায়রান। এই চোপড়া কলেজ পাড়ার কোন মানুষ আপনাকে সম্মান করবে না। সমাজে প্রশংসনীয় হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে নম্র আচরণ, চরিত্র ভালো করা, ব্যবহার ভালো করা, জিহ্বাকে কন্ট্রোলে রাখা। এক সাহাবী আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কি করলে নাজাত পাবো, কিয়ামতের মাঠে বেঁচে যাবো, একটু বলেন না, একটু বলেন যে কি কি কাজ করলে কিয়ামতের মাঠে বেঁচে যাব। তখন আল্লাহ নবী বললেন, অবকে আল্লাহ খতিয়াতি, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। জিহ্বাকে কন্ট্রোলে রাখো, নাজাত হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। বাড়িতে বসে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না, নাজাত হবে, কিয়ামতের মাঠে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তিনটি কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে যদি কিয়ামতের মাঠ থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে যদি বাঁচতে চান, তাহলে তিনটি কাজ করেন। এক, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখেন, মানে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কাউকে দুঃখ কষ্ট দেবেন না। আব্দুল করিম সাহেব, মুখ দিয়ে দুঃখ কষ্ট দিব না, তার মানে হাত দিয়ে মারবো নাকি? হাত দিয়েও দিতে পাবেন না। আপনাকে কথার খাতিরে বলতে যাচ্ছি যে জিহ্বাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো জান্নাত হবে। একাধিক সহিহ হাদিস আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তো জান্নাতের জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। অতএব এক, জিহ্বা, দুই, লজ্জা স্থান।
আমি আপনাকে বোঝানোর জন্য বারবার বলছি, সমাজে যদি ভালো মানুষ হতে চান, প্রশংসনীয় যদি হতে চান, মানুষের কাছে প্রিয় যদি হতে চান, পিতামাতার কাছে যদি প্রিয় হতে চান, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে, ফকির মিসকিনের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কাকার সাথে, কাকিদের সাথে, মা ও বোনদের সাথে, পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। সমাজে ভালো হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ব্যবহার। পিতামাতার কাছে ভালো হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ব্যবহার এবং টাকা। এটা একটা দিক যে পিতামাতাকে যদি আপনি টাকা না দিতে পারেন তো পিতামাতা আপনাকে ভালোবাসবে না, এ কথাও সত্য, তাই না শেখ? পিতামাতাকে যদি টাকা না দিতে পারেন তো পিতামাতা আপনাকে ভালোবাসবে না। আপনারা তিন ভাইয়ের মধ্যে আপনি বেশি ইনকাম করেন, ছোট ভাই আর বড় ভাই ইনকাম করতে পারে না, আপনার আব্বু আম্মা আপনাকে বেশি প্রাধান্য দিবে, এটাই দুনিয়া। আব্দুল করিম সাহেব, তাহলে পিতামাতার সাথে কি ভালো আচরণ করবো না? জি না, এর পরেও পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জায়গাতে আবারও আসবো, তার আগে আমি জরুরি ভাবে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, যদি আপনি পিতামাতার কাছে, গ্রামের লোকের কাছে ভালো হতে চান, তাহলে সর্বপ্রথম কি করা লাগবে? জি, সদাচরণ, নম্র আচরণ করা লাগবে। আমার কথা কি বুঝতে পারেন না? আপনাদের কথা আলাদা, আমাদের মত কথার সাথে মিলছে না, আলাদা আলাদা, তাই না? ওই দক্ষিণে যখন চলে যায় তখন মনে হচ্ছে কেমন কেমন কথা বলে, কেমন কেমন কথা বলে না, ওনারা আলাদা আলাদা কথা বলে। কালিয়া চকে যখন যাবেন তখন খোট্টাতে বলবে। তো আমাদের আপনারা মিলছে আলহামদুলিল্লাহ, তাই না? তো আমার সাথে একটু হ্যাঁ কি না দিবেন। বাংলাদেশের বক্তব্য শোনেননি? হ্যাঁ, গত 2 দিন মানে এই 5 তারিখ বাংলাদেশ থেকে এসেছি, তো ওদের বক্তব্য নীতি হচ্ছে যে আপনি কথা বলেন, সত্য বলেন আর মিথ্যা বলেন, বক্তব্য শেষে ঠিক বলেছেন বলে চেঁচাবেন। দেখেননি আপনারা? তো আমি আপনাকে ওইভাবে চেঁচাতে বলছি না, আমি শুধু বলতে চাইছি, কথা বুঝতে পারছেন কি? জি আলহামদুলিল্লাহ, এতটুকু। আমি তেমন চেঁচা পছন্দ করি না। একটু আমার দিকে তাকান, একটু এবার আমার দিকে লক্ষ্য করেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকিকে ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে তার নাম হচ্ছে সদাচরণের নেকি, তার নাম হচ্ছে ভালো আচরণের নেকি। আব্দুল করিম সাহেব, সব থেকে ভারী নেকি হবে, প্রমাণ আছে তো? প্রমাণ আছে বলতে দিতে পারবেন তো? জি, প্রমাণ আছে বলে তো জটিল ও কঠিন ভাবে বলা। আপনাকে প্রমাণ পেশ করে আমি বক্তব্য রাখার চেষ্টা করি। একটা আমার দিকে তাকান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনিন খুলুকুন হাসান। আদমের ছেলেমেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকিকে ওজন করবেন, নেকি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকি ওজন করবেন, আমলকে ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি, ভালো আচরণের নেকি। একটু আব্দুল করিম সাহেব কথা কেমন বলছেন, আমরা আলেম ওলামায়ে কেরামের মুখে শুনেছি, সব থেকে দামি ইবাদত, সব থেকে পাওয়ারফুল ইবাদত, সব থেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। দান এত পাওয়ারফুল ইবাদত, দান এত শক্তিশালী ইবাদত। একটু আমার দিকে তাকান। আপনার আব্বুর কবরে আযাব হচ্ছে, যদি এখন আপনার আব্বুর নামে 10 টাকা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করেন, তো আপনার আব্বুর কবরে আযাব সঙ্গে সঙ্গে মাফ। আল্লাহু আকবার। দান এত ক্ষমতা রাখে, দান এত শক্তি রাখে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে যখন জাহান্নামে দিবে, তখন আল্লাহকে আদমের ছেলে মেয়ে বলে, আল্লাহ ওই যে সেদিন চোপড়া কলেজ মাঠে জালসা হচ্ছিল, মসজিদের উন্নতি করবে, সেদিন যে 1000 টাকা দিয়েছি, জাহান্নামে যাবে মানে। তখন আল্লাহ বলেন, প্রমাণ, এ তো আল্লাহ দান, আসাদগত বুরহান, দান হচ্ছে আমার দলিল। আল্লাহ এই যে দেখেন না, সেদিন আমি দান করেছি। তখন আল্লাহ বলবেন, যা এখন জান্নাতে যা। কথা বুঝাতে পারিনি মনে হয়। এত পাওয়ারফুল, এত শক্তিশালী ইবাদত, সালাত দিয়ে আব্বুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। হজ দিয়ে আব্বুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। সিয়াম দিয়ে আব্বুর কবর আযাব, আম্মুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। যদি বাপের কবরের আযাব, মায়ের কবর আযাব, ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রীদের কবর আযাব যদি মাফ করাতে হয় সঙ্গে সঙ্গে, তাহলে কি দিয়ে মাফ করাতে হবে? দান দিয়ে। এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত, এই ইবাদতকে আল্লাহ তাআলা দানকে এক পাল্লায় রাখবেন, আর এক পাল্লায় রাখবেন সদাচরণ নেকিকে। দুইটা নেকিকে দুই পাল্লায় যখন রাখবে, তখন সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি, ভালো আচরণের নেকি।
ভালো আচরণ নাকি যত ভারী হবে কিয়ামতের মাঠে, পৃথিবীতে কোন ইবাদত কোন কর্ম তত ভারী হবে না কিয়ামতের মাঠে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন। আমরা আরো হাদিস জানি, আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি হজ করে আর হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহ, তার মানে ওই লোকটার পাপ আর নেই, ওই লোকটা এখন শিশু অবস্থায় চলে গেছে, তার আবার নতুন করে পাপ নেকি লেখা শুরু হবে। কথা বুঝেননি? হজ যদি কবুল হয়ে যায়, লোকের পাপ থাকে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত দামি ইবাদত তার নাম হজ, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত তার নাম হজ। এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুইটি ইবাদতকে কিয়ামতের মাঠে ওজন করবেন, দুইটি ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে ওজন করবেন, তখন সবথেকে যে নেকিটা ভারী হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণ নেকি, ভালো আচরণের নেকি। আমি যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে আমি কি করবো আমি বুঝতে পারি না। তারপরেও আপনাকে বলি, পৃথিবীতে ইবাদতের জগতে সবথেকে ভারী ইবাদতের নাম কি? সদাচরণ, নম্র আচরণ। এর মতো ভারী ইবাদত পৃথিবীতে নেই। অথচ ইবাদতের জগতে একটা ভিন্ন ধরনের আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। ইবাদতের জগতে সবথেকে ভিন্ন ধরনের আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত। যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। কি করছেন না করছেন, মাঠে কাজ করছেন না ট্রেনের উপরে আছেন, না প্লেনে আছেন, না গরু গাড়িতে আছেন, না বাসে আছেন, না ট্রাকে আছেন, কোথায় আছেন, কি করছেন তার দেখার কোনো বিষয় নেই। হাসপাতালে আছেন না কোথায় আছেন, কিচ্ছু দেখতে পারেন না, সে তার নাম কি? সালাত। যদি সময় হয়ে যায় তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত ভিন্ন ধরনের ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। যতক্ষণ পর্যন্ত মানুষের ব্রেন মস্তিষ্ক আছে, যতক্ষণ পর্যন্ত পাগল হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতে হবে। এইখানে একটা কথা বলি, আজকে আপনারা মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ আপনাদের মসজিদকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এখানে অনেক কাপুরুষ বসে আছে যারা এখন পর্যন্ত সালাত আদায় করে না, নাই মনে হয়? কথা ভুল হয়ে গেল। হ্যাঁ, কত মানুষ এখানে এখন পর্যন্ত বসে আছে যারা সালাত আদায় করে না। এবার আপনাকে বলি যে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত ব্রেন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে। তার মানে পাগল হয়ে যায়নি। সালাত কাদের লাগে না বলেন তো দেখি একবার? কথা মানে বুঝতে পারেন না। সালাত কাদের লাগে না? পাগলদের সালাত লাগে? পাগলদের সালাত লাগে না। সালাত বললে কষ্ট হচ্ছে না? নামাজ বলো বারবার। পাগলদের নামাজ লাগে না, হিন্দুদের নামাজ লাগে না, খ্রিস্টানদের নামাজ লাগে না, ইহুদিদের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না, বৌদ্ধদের নামাজ লাগে না। এবার আমি আপনাকে বলি, এই চোপড়া কলেজ পাড়াতে যারা মুসলমান হিসেবে বসবাস করছে, এখন পর্যন্ত যারা সালাত আদায় করে না, এরা কি তাহলে হিন্দুদের চাইতো খারাপ? এরা কি তাহলে খ্রিস্টানদের চাইতো খারাপ? এরা কি বেধর্মীদের চাইতো খারাপ? এরা কি সাঁওতালদের চাইতো খারাপ? এই চোপড়া কলেজ গ্রামের মানুষকে বলে যাচ্ছি, এই চোপড়ার কলেজ পাড়ার মানুষকে বলে যাচ্ছি, এই আদমের ছেলেমেয়েরা আপনারা শুনুন, যদি মুসলমান হিসেবে পরিচয় দিতে হয়, যদি এই পৃথিবীতে এই চোপড়াতে উত্তর দিনাজপুরে যদি থাকতেই হয় মুসলমানের পরিচয় দিয়ে, তাহলে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে আজকে থেকে নাম রাখবেন অমির বাস্কি। অমির বাস্কি সাঁওতালদের নাম। যদি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় না করতে পারেন, তাহলে নাম রাখবেন কৃষ্ণ। কৃষ্ণ হিন্দুদের নাম। আজকে থেকে যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে নাম রাখবেন জন আব্রাহাম, খ্রিস্টানদের নাম। আরো অনেক ইত্যাদি ইত্যাদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালদের নাম আছে। এই সব নাম রাখেন। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দেন, তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, নামাজ পড়বেন না মানে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না মানে? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনাকে বলে যাচ্ছি, আজকে এই চোপড়াতে বলে দেন যে আমার নাম কৃষ্ণ, আমার নাম জন আব্রাহাম, আমার নাম অমির বাস্কি, আমার নাম তুমুক, আমি মুসলমানের বাচ্চা নই। আজকে চোপড়ার কোন একটা মানুষ যদি বলে দেয়, তাহলে ইসলামপুরে কোনোদিনও এই উত্তর দিনাজপুরে কখনো সালাতের ব্যাপারে বক্তব্য রাখবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
আর আজকের পর থেকে যদি আবারও বলেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, আমার আব্বুর নাম আব্দুর রহমান, এইভাবে যদি কথা বলেন তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত সালাতের ব্যাপারে বক্তব্য রাখার অধিকার রাখি। কেন সালাত আদায় করবেন না? আপনাকে শতদিন বলেছি গোশত খাওয়ার জন্য শুধু মুসলমানের পরিচয় দেওয়ার কি দরকার আছে? আপনাদের কত নেতা হিন্দু আছে তারা রাতের বেলায় গোশত খায় জানেন না আপনি? কত হিন্দু নেতারা আছে যারা গরুর মাংস খায় আপনি জানেন না? বেটা দিনের বেলায় গরুর বিরোধিতা করে, রাতের বেলায় গরুর মাংস দিয়ে নিজে রান্না করে ভাত খায়। বেটা এরকম তো নেতা আমাদের দেশে। তারা হিন্দু হয়ে মাংস খায়, আপনি খাবেন না মানে? আপনিও খান, কেন মুসলমান পরিচয় দেন? আপনাকে বলিনি যদি সালাত আদায় করেন তাহলে বলেন মুসলিম, যদি সালাত আদায় না করেন মুসলিম বলবেন না, এটা আপনি অধিকার রাখেন না? কেন আপনি সালাত না আদায় করে মুসলমান দাবি করেন? কেন সালাত আদায় না করে মুসলমান দাবি করেন? যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে এত ভিন্ন ধরনের ইবাদত, সালাত আদায় না করলে মানুষ বড় পাপী হয়, সালাত আদায় করলে মানুষ বড় নেকির অধিকার হয়। এত ভিন্ন ধরনের ইবাদত, এর পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন দুইটা নেকিকে কিয়ামতের মাঠে ওজন করা হবে, যখন দুইটা নেকিকে কিয়ামতের মাঠে ওজন করা হবে, তখন সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে তার নাম সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম ভালো আচরণের নেকি কত ভারী? সালাতের চাইতেও বেশি ভারী, হজের চাইতেও বেশি ভারী, দান খায়রাতের চাইতেও বেশি ভারী। আরো পৃথিবীতে যত বড় বড় ইবাদত আছে তার চাইতে সব চাইতে বড় ভারী ইবাদতের নাম সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ। অতএব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে থেকে যে কোনো মূল্যে পিতামাতার সাথে নম্র আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে স্ত্রীর সাথে ভালো আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করব, আজকে থেকে যে কোনো মূল্যে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামের প্রতিবেশী, ফকির মিসকিন, দুস্থ গরীবদের সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর মানুষকে আমি অনুমতি দিয়েছি, আদেশ করেছি, বিওয়ালিদাহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, হে আদমের ছেলে মেয়ে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে আদেশ দিয়ে আদেশ দিচ্ছেন, সারা পৃথিবীর মানুষকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, আদমের ছেলে মেয়ে শোনো শোনো শোনো, তোমরা তোমাদের পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করবে, পিতামাতার সাথে নম্র আচরণ করবে, পিতামাতার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে। কেন? তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছিল, শুধু তোমাকে গর্ভে ধারণ করে জন্ম দিয়ে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন ফিসালু ফি আমাইন, তোমাকে তোমার মা কষ্টের পর কষ্ট করে 2 বছর টানা দুধ পান করিয়েছিল। এই কারণে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছিল এবং টানা 2 বছর দুধ পান করিয়েছিল। এই কারণে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার তো শুকরিয়া আদায় করবেই, আমার তো শুকরিয়া আদায় করবেই, তোমরা তোমাদের পিতামাতাদের শুকরিয়া আদায় করবে। মনে রাখো আদমের ছেলে মেয়ে, তোমরা যে যা কর্ম করো না কেন, তোমরা যে যাই কর্ম করছো করো না কেন, আমার কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকটে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনাকে বলি, পিতামাতার সাথে কেন খারাপ আচরণ করেন একটু মাথাতে কথা রাখবেন যে আমাকে আপনাকে আপনার আম্মু, আমার আম্মু কষ্টের পর কষ্ট করে টানা 9 থেকে 10 মাস পেটে রেখেছেন। কত কষ্ট আল্লাহু সামাদ, পেটে রাখা অবস্থায় কত দুঃখ কষ্ট হয় মায়েদের তা আল্লাহ তাআলা জানেন। আর যেই মায়ের গর্ভে সন্তান থাকে সেই শুধু জানেন। তাছাড়া পৃথিবীর মানুষের বোঝার ক্ষমতা নেই, মহিলাদের কষ্ট কত হয়, তাছাড়া মহিলাদের কষ্ট বোঝার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, তাদের কষ্ট কত পরিমাণের হয়। এর পরেও আপনি আপনার আম্মুকে গালি দেন কি হিসাবে? এর পরেও আপনি আপনার আম্মুকে নোংরা ভাষায় কথা বলেন কি হিসাবে? এর পরেও আপনি আপনার আম্মুকে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করেন কি হিসাবে? একটু আপনাকে বলি, এই শীতের দিন, এই ভরপুর শীত চলে যাচ্ছে, এই শীতের মৌসুমে যদি আপনি আপনার সমস্ত শরীরের চামড়াকে খুলে দিয়ে, সমস্ত শরীরের চামড়াকে ছিঁড়ে ফেলে কেটে দিয়ে আপনি আপনার আম্মুর জন্য যদি শীত বস্ত্র তৈরি করে দেন, জ্যাকেট, জামা আর ইত্যাদি ইত্যাদি, চাদর, যে কোনো জিনিস নিজের শরীরের চামড়া কেটে যদি তৈরি করে দেন, তবু আপনি আপনার আম্মুর দুধের 1 ফোঁটা ঋণের পরিশোধ করতে পারবেন না।
তার নাম মা, তার নাম মা। এত দামি আম্মাকে আপনি গালি দেন মানে, এত দামি আম্মার সাথে অসৎ আচরণ করেন মানে। যুবক ভাইরা একটু আপনি আমার দিকে তাকান। আপনার কথা আমি এই জন্য বলছি বারবার যে আপনি এমএ পাস ছাত্র, আপনি বিএড পাস ছাত্র। আমরা লক্ষ্য করে দেখেছি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হেড টিচার, তার মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। দেখেননি শেখ? যারাই বেশি শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষিত বা উচ্চ শিক্ষিত, যে কোনো শিক্ষিত বলেন না কেন, হয় তার মা বড় দিদির বাড়িতে আছে, নইলে তার মা বড় ভাইয়ের বাড়িতে আছে, নইলে তার মা বৃদ্ধাশ্রমে আছে, নয়তো বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পড়ে আছে, তার নিজের বাড়িতে একদিনও থাকে না। এই ছেলেটাকে যদি এখন শিক্ষিত বলেন তাহলে মূর্খের বাচ্চা মূর্খ কে? এই ছেলেটাকে মাস্টার ডিগ্রি পাস ছাত্রটাকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে মূর্খ কে? সম্মানিত তিনি ভাই, আপনাকে বলি, আপনার আম্মু এত কষ্ট করলো, এত কিছু খাওয়ালো পড়ালো, কষ্টের পর কষ্ট করে আপনাকে মানুষ করলো, এত কিছু করার পর শেষ পর্যায়ে আপনি আপনার আম্মুকে গালি দিবেন, এইভাবে খারাপ আচরণ করবেন? একটু আপনাকে আমি বলি, আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছু অধিকার রাখে, আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছুর অধিকার রাখে, টাকা পয়সার ভালো ব্যবহার, নরম কথার অধিকার রাখে আপনার আম্মু। একটু এবার আপনি আমার দিকে তাকান, আপনি কেরালা কাজে গেছেন, যুবক ভাই একটু আপনি আমার দিকে তাকান, আপনাকেই বলছি এই ব্যবহার আপনার দ্বারাই খুঁজে পাওয়া যায়। একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি কেরালায় কাজে গেছেন, কেরালা কাজে গিয়েছেন তো সব টাকা যত উপার্জন করেছেন, রাজমিস্ত্রি কাজ করে হোক আর ব্যবসা করে হোক আর যে কোনো মাধ্যমে হোক না কেন, আপনি টাকা উপার্জন করেছেন অনেক টাকা, এই সব টাকা এখন স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে? সব টাকা এখন স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে? আপনাকে বলিনি যে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না কোনোদিনও? বক্তব্য শোনেননি? স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না কোনোদিন, আপনাকে এই জন্য নিষেধ করেছি। আজকে যদি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠান কেরালা বা মুম্বাই দুবাই থেকে, তো তারপরে দিন এসে দেখবেন স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে, তাহলে আপনার সবই নষ্ট হলো না? টাকাটাও নষ্ট, আপনার স্ত্রীটাও গেল। তো টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কেন? আপনাকে যে বলেছি যদি টাকা পাঠাতে হয় আব্বার অ্যাকাউন্টে পাঠান, টাকা যদি পাঠাতে হয় আম্মুর অ্যাকাউন্টে পাঠান, টাকা যদি রাখতে হয় নিজের অ্যাকাউন্টে রাখেন, স্ত্রীর অ্যাকাউন্টে কেন? স্ত্রীর অ্যাকাউন্টে কেন? স্ত্রীর কাছে আপনি ছোট হবেন বারবার টাকা চাইবেন? বাড়িতে কলেজ পাড়ায় এসে চোপড়াতে যখন দূর পাল্লা বাইরে থেকে যে বাড়ি আসবেন, তখন স্ত্রীর কাছে ছোট হতে হবে, বারবার বলতে হবে রহিমা 10 টাকা দাও না, বাজারে যাবো। ছোট আপনি কেন হবেন? ছোট আপনার কাছে ও হবে। বুঝতে পারেননি? আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা কেন? আপনার আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠালেন না কেন? আপনার স্ত্রীর কথা মোতাবেক আপনি চলেন, মানে আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন, আপনার স্ত্রীর কথা মোতাবেক নয়। আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন, স্ত্রীর কথা মোতাবেক নয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর ক্ষমতা কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর মর্যাদা কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর সম্মান কত? দেখবেন একটু আম্মুর সম্মান, দেখবেন একটু মায়ের সম্মান, একটু দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমার ইবাদতের সাথে কোনো মানুষকে, কোনো জিনিসকে আমার সাথে শরীক স্থাপন করবে না। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, মহান আল্লাহ তাআলা বলেন, ও আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এই কথা আল্লাহ বললেন। একটা আমার দিকে তাকান, আব্বু আম্মুর সম্মান দেখাচ্ছি আপনাকে, আব্বু আম্মুর মর্যাদা দেখাচ্ছি, আব্বু আম্মুর সম্মান দেখাচ্ছি আপনাকে। আমি সম্মান দেখাতে গিয়ে আয়াত পেশ করেছি, একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। এই কথা বলে আল্লাহ চুপ করলেন। এই কথা বলার পর কত কথা ছিল আল্লাহর, এই কথা বলার পর কত আল্লাহর কথা ছিল। আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিলেন। আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তাআলা এই পরের অংশে পিতামাতাকে নিয়ে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। বলতে পারেন পিতামাতার সম্মান কত? বলতে পারেন পিতামাতার মর্যাদা কত? পিতামাতার কত মর্যাদা হলে আল্লাহ নিজের ইবাদতের পরে পরে পিতামাতাকে বসিয়ে দিতে পারেন?
আল্লাহ আব্বু আম্মুর মর্যাদা কত বেশি হলে, পিতামাতার কত মর্যাদা হলে নিজের জায়গার পরে পরেই পিতামাতার ইবাদত, পিতামাতার সাথে সদাচরণের কথা, পিতামাতার সাথে নম্র আচরণের কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে আমি বোঝাতে চাইছি, আল্লাহর কত কথা ছিল এখানে, আল্লাহর অনেক কথা বলার ছিল, সব কথাগুলোকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আদমের ছেলেমেয়ে আমার ইবাদত করো, ইবাদত করার পর শিরক করবে না, শিরক করবে না, তারপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। মর্যাদাটা বুঝতে পারলেন কি? কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এত মান মর্যাদার অধিকারী তারা হলেন পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম আব্বু, তার নাম আম্মু। এই জন্য আপনাকে আমি প্রায় দিন আলোচনাতে মাঝে মাঝে বলে থাকি যে আপনি সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়িয়েন না। সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়বেন না। পিতামাতা জান্নাত লাভের বড় একটা মাধ্যম। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমি আপনাকে বারবার আমি আমার টুটা ফাটা বিদ্যায় বলতে চাইছি যে পিতামাতার মান মর্যাদা যদি রক্ষা করতে পারেন, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তো জান্নাত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমি আপনাকে বলি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। এবার আমি এর পরের অংশে চলে এলাম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পিতামাতার সাথে ভালো আচরণ করবে এবং আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করার পর তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। পিতামাতার শুকরিয়া কিভাবে আদায় করবেন? পিতামাতার শুকরিয়া আদায় মানে পিতামাতার সাথে নম্র আচরণ করবেন, সবসময় মান সম্মানে কথা বলবেন, এটা। আর আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করবেন? যে কোনো অবস্থায় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়। অবস্থা খারাপ থাকলো আলহামদুলিল্লাহ, অবস্থা ভালো থাকলো আলহামদুলিল্লাহ। একটু আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো দেখি আপনার ব্রেনে ঢোকে কিনা, আপনাকে আবারও বুঝে। আল্লাহ বলছেন, পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় শোনো, তোমরা আমার ইবাদত করবে, ইবাদত করার পর আমার শুকরিয়া আদায় করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে এই আয়াতের অংশের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মুমিন তারাই শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা মুমিন নয় তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। প্রমাণ আপনাকে বাস্তবে প্রমাণ দেখায় আমি, নইলে আপনি বিশ্বাস করবেন না। আদমের ছেলে মেয়ে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, তারপরে এটা আহলে হাদিস এলাকা, তাই না? তারপরে এটা আহলে হাদিস এলাকা। আমরা তো দেওবন্দি না যে বিনা প্রমাণে বিশ্বাস করব, কথা ঠিক কিনা? কথা বুঝতে পারছেন কি? আমরা তার হানাফি না যে বিনা প্রমাণে বিশ্বাস করব। হানাফি হুজুরে বলছে ব্যাংকের সুদের টাকা হালাল। বক্তব্য শোনেননি মনে হয়, শুনেছেন না? হ্যাঁ, আপনার হুজুর বলছে ব্যাংকের সুদের টাকা হালাল, তখন শ্রোতারা বলছে আল্লাহু আকবার, মানে ওদের রাস্তা যে কত সুবিধা হলো তা আল্লাহ জানে, ওরা জানে। তোরা তো দেওবন্দি হানাফি ঘরের মানুষ, 3 নম্বর শ্রেণী পচা হানাফি, ওরা বিনা প্রমাণে কথা বিশ্বাস করে। আমরা তো আহলে হাদিস পরিবারের ছেলে, আমরা তো বিনা প্রমাণে কোনো কথাকে বিশ্বাস করি না, তাই না শেখ? আমরা তো প্রমাণ বিশ্বাস করি, প্রমাণ চাই। যে কোনো কথা, যে কোনো বক্তব্য রাখুক না কোনো বক্তা, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করবো না। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, যদি তোমরা মুমিন হও তাহলে আমার শুকরিয়া আদায় করবে। এর বাস্তব প্রমাণ দেখায় আপনাকে। একটু মুরব্বী সাহেব, একটু আপনি তাকান। যুবক ভাই, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনার সংসার কেমন চলছে গো? তখন দেখবেন ওই লোকটা এক বাক্যে উত্তর হলো, বলিস না তো বেটা, সংসার খুব একটা ভালো চলে না। বলে না মনে হয়? বলে কি? বলে কি এরকম কথা? হ্যাঁ, তার মানে আল্লাহকে চেনে না। যদি আল্লাহকে চিনতো বা জানতো তাহলে শুকরিয়া আদায় করতো। এবার আপনাকে দেখাই শুকরিয়া আদায়। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন একটা লোককে ধরেন, যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে এমন একটা লোককে ধরুন। এরকম একটা লোককে ধরে আল্লাহ তাকে বলুন, চাচা সংসার কেমন চলছে? তখন ওই চাচা যদি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খায়, আলু ভর্তা বুঝলেন কি? আলু সানা। ওই লোকটা যদি প্রতিদিন আলু সানা দিয়ে ভাত খায়, ডাল দিয়ে ভাত খায়, তবুও প্রথমত আগে বলবেন আলহামদুলিল্লাহ, খুব ভালো সংসার চলছে।
তাই না শেখ? কথা কি আমার বোঝা গেল? এই কথাই আল্লাহ বলছেন, ইউ কুনতুম মুমিনিন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি মুমিন হও তাহলে আমার শুকরিয়া আদায় করবে। উপরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, আমার শুকরিয়া আদায় করবে এবং পিতা মাতার শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করলেন? কিভাবে আদায় করলেন? আপনি তো এখন পর্যন্ত সালাত আদায় করেন না। এ তো মসজিদ, এখন মোটামুটি 6টা-7টা কাতার আছে। যাই হোক, ফজরের সময় তো 1টা থেকে 3টা মুসল্লি হবে, হয় না? কথা মিলছে কি আমার? আমি আপনাকে কোন একদিন আলোচনা বলেছিলাম, হক বড় তিতা, হক কথা জাতি মেনে নিতে পারে না। জাতি তো মানতে পারে না, পারে না। হক কথা যদি বলেন তাহলে সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পিতা মাতা। হক কথা যখন বলবেন সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পিতা মাতা। জাতি হক কথা মেনে নেবে না, পিতা মাতা হক কথা মেনে নেবে না, নিজের ভাই হক কথা মেনে নেবে না, নিজের বোন হক কথা মেনে নেবে না। আপনারা আমার কথা কিভাবে মেনে নিতে পারেন? এই জন্য আপনাকে বলি, মসজিদে এত বড় করছেন করেন, কিন্তু ফজরের ওয়াক্তে 2 থেকে 3 জন মুসল্লি কেন? কেন 2 থেকে 3 জন মুসল্লি? সম্মানিত মুরব্বী সাহেব, হক কথা বললে মানুষের গায়ে ফুসকা পড়ে যায়, কিন্তু আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম, লাইসা সালাতুন কালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা ওয়ালা ইয়ালামুনা মা ফিমা আতাহুম আলা হাবওয়া। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশারের সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশারের সালাত। যদি মুনাফিকরা জানতো ফজর সালাতের নেকি, ইশারের সালাতের নেকি কত আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। হামাগুড়ি বুঝলেন? 7, 8, 9, 10 মাসের বাচ্চারা দেখবেন 2 পা 2 হাতের বলে এরকম এরকম করে চলাচল করে। যদি মানুষ জানতো, যদি মুসলমানের বাচ্চা মুসলমান জানতো ফজরের সালাতে কত নেকি, যদি মানুষ জানতো এশারের সালাতে কত নেকি, তাহলে এশারের সময় মসজিদ পরিপূর্ণ থাকতো, ফজরের সময়তে মুসল্লি পরিপূর্ণ থাকতো, মসজিদ পরিপূর্ণ থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা মর্ম বুঝি না, দুঃখের বিষয় আমরা ফজিলত বুঝি না। একটু আপনাকে দেখাই ফজরের সালাতের মূল্য কত বেশি। আল্লাহ নবী বলছেন, রাকাতান ক্বাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আদমের ছেলে মেয়ে শোনো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার সব থেকে উত্তম। আল্লাহ, যদি শুধু 2 রাকাত সুন্নাতের ফজিলত এত হয়, তাহলে 2 রাকাত ফরজ নামাজের ফজিলত কত হবে? আপনাকে আমি বুঝাতে পারলাম সুন্নাতের ফজিলত কত বেশি? না, পারিনি। যদি পারতাম আপনাকে বুঝাতে, বা জাতি যদি পারতো, বা আলেম ওলামা কেরামগণ পারতো বুঝাতে, তাহলে মসজিদ ফাঁকা থাকতো? কথা বলেন, মসজিদ ফাঁকা থাকতো গো? মসজিদ ফাঁকা থাকতো না। জাতি বুঝে না, জাতি বুঝে না, আমরাও বুঝাতে পারি না হয়তো বা। এরপরও আল্লাহকে বলি, আল্লাহ গভীর রাত্রি হয়েছে মাবুদ, এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বলতে চাইছিলাম যে আপনি যে কোনো মূল্যে পিতা মাতার সাথে নম্র আচরণ করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, পিতা মাতার শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া আদায় তখনই আপনি করতে পারবেন যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তখনই আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব। যদি সালাত আদায় না করেন তো শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কেন? যদি শুকরিয়া আদায় করেনও বা, তো এই শুকরিয়ার কোনো মূল্য থাকবে না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার হিসাব নিকাশ নেবেন তার নাম সালাত, তার নাম নামাজ। কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম যার হিসাব নেবেন তার নাম নামাজ। ফাইন সলাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে নেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে পৃথিবীতে যত কর্ম করেছে, যত ভালো ইবাদত করেছে, যত ভালো আচরণ করেছে, পিতামাতার সাথে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন, দুস্থ গরিব, পৃথিবীতে যত লোকের সাথে ভালো আচরণ, নম্র আচরণ, ভালো আচরণ করেছেন, এই ভালো আচরণ করার কারণে যত নেকি পেয়েছিলেন সব রেখে আল্লাহ কি করবেন? এখন কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেন, তাহলে পৃথিবীতে যত কর্ম করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, আব্বুর সাথে আম্মুর সাথে ভালো আচরণ করেছেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করেছেন, ছেলে মেয়েকে খাওয়িয়েছেন, পড়িয়েছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়িয়েছেন, সব কর্ম করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। এত কর্ম করার পর যে নেকিগুলা পেয়েছিলেন, সালাত যখন বাতিল তখন অন্যান্য ইবাদত
বাতিল, কোন ইবাদত টিকবে না। কোন মায়ের বেটা যদি বলে দিতে পারে, কোন মায়ের বেটা যদি বলে দিতে পারে যে নামাজ কবুল না হলে অন্য ইবাদত কবুল হয়ে যাবে, জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাত কবুল হলে অন্য কোন ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে অন্য কোন ইবাদত কবুল হবে না। একথাই চূড়ান্ত, একথাই চূড়ান্ত। সালাত আছে যার, সবকিছু আছে তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। নামাজ আছে যার, সব ইবাদত আছে যার। নামাজ নেই তার, কোন ইবাদত নেই তার। 14 বার হজ করে আসেন না, কোনো ফায়দা নাই। আপনি বলছেন আমি তো মক্কাতে কাজে গিয়েছিলাম কোন কোম্পানির আন্ডারে, তো কোম্পানির আন্ডারে কাজে গিয়ে উমরা করে এসেছি। তো বেটা উমরা করলে কি হবে এখন যে নামাজ পড়েন না? হ্যাঁ, হজ করলে কি হবে এখন যে নামাজ পড়েন না? হজের নেকি তখন আল্লাহ কবুল করবেন যখন 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে থাকবে দৈনন্দিন। বুঝতে পারেন না? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আপনাকে আমি বুঝার কোনো বাক্য খুঁজে পাই না। আপনাকে এরপরেও বলি, আব্বু আম্মুর সাথে যত ভালো আচরণ করেছেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ বাতিল করে দেন, পিতা মাতার সাথে যত ভালো আচরণ করেছেন, এই সব হিসাব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কোন ইবাদত টিকবে না। আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনাকে বারবার বলি, সালাত আগে, তারপরে যে কোন ইবাদত। সালাত আগে, তারপরে যে কোন ইবাদত। আব্দুল করিম সাহেব একটু আগে বলছিলেন পিতা মাতার সাথে ভালো আচরণ আগে, তারপরে যে কোন ইবাদত। কথা ধরতে পারেননি মনে হয়? ধরতে পেরেছেন কি? দুইটাই গুরুত্বপূর্ণ ইবাদত, দুইটাই ইবাদত, দুইটাই ইবাদত। আব্দুল করিম সাহেব আম্মুর সাথে ভালোভাবে কথা বলা ইবাদত। জি হ্যাঁ, আম্মুকে যদি সম্মান দিয়ে কথা বলেন, ওটাও ইবাদত। সব ইবাদতের সাথে যুক্ত। সম্মানিত দিনী ভাই, এরপরে আমি আপনাকে বলতে চাইছি, আসুন আমরা পিতা মাতার সাথে, আব্বু আম্মুর সাথে ভালোভাবে কথাবার্তা বলি। ইনশাআল্লাহ পারবো বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি পিতা মাতাকে নোংরা ভাষায় কথা বলে থাকেন, আজকে আলোচনা শুনে গিয়ে আগে ভিক্ষা চাইবেন। পারবেন না? পারবেন না মনে হয়। পারবেন কি? ভিক্ষা চেয়ে মরার চেষ্টা করেন, ভিক্ষা চেয়ে মুসলমান হয়ে মরার চেষ্টা করেন। বিনা মুসলমান হয়ে মরার চেষ্টা করিয়েন না। বিনা মুসলমান হয়ে মরলে জাহান্নাম অজীব, জাহান্নাম অজীব, জাহান্নাম অজীব। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি আজকে পিতা মাতার কাছে ভিক্ষা চান, ডাইরেক্ট আজকে গিয়ে ভিক্ষা চাইবেন। আব্দুল করিম সাহেব বলেন কি, পিতা মাতার সাথে ডাইরেক্ট কথা বলতেই তো লজ্জা লজ্জা লাগে, কিভাবে ভিক্ষা চাইবে? ও গালি দিলেন তখন লজ্জা লাগলো না, অকথ্য ভাষায় কথা বললেন তখন লজ্জা লাগলো না, এখন ভিক্ষা চাইতে লজ্জা লাগে? কেন লজ্জা লাগবে? আচ্ছা লজ্জা লাগে আব্দুল করিম সাহেব, আসলেই পিতা মাতার কাছে ভিক্ষা চাইতে লজ্জা লাগে, এটা একটা লজ্জারই বিষয়, তাই না? আপনি আব্দুল করিমকে গালি দিয়েছেন, এখন আব্দুল করিমের সাথে সামনাসামনি ক্ষমা চাইতে পারছেন না, এরকম কখন কোনো বিষয় দাঁড়ায় না? আপনি একটা মানুষকে গালি, আপনার মনে করেন আপনার বন্ধুকে গালি দিয়েছেন, আপনার বেস্ট ফ্রেন্ড, কোন এক সময় তার দুর্নাম করেছেন, পরে ভুল বুঝতে পেরে বলছেন আব্দুর রহমানের দুর্নাম করেছি, তো কিভাবে যে ক্ষমা চাই, কিভাবে যে ক্ষমা চাই, তার সামনাসামনি যদি বলি তো লজ্জা লজ্জা লাগে, চোখের দিকে তাকা যায় না। তো এখন কি করবেন? এখন আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আর একটা কথা বলি তার আগে, আপনাকে পরামর্শ দেবো আমি ইনশাআল্লাহ। কত লোক যে গালি দিল আব্দুল করিমকে, কত লোক যে গালি দিল, শিরকের ব্যাপারে যখন বক্তব্য রাখি তখন ফুরফুরা শরীফ পারে পাথর চাপড়ি থেকে কত যে কল আসে আর গাল দেয়, কত গাল আছে। শুধু পাথর চাপড়ির লোকের দোষ দিলে হবে না, শুধু ফুরফুরা শরীফের লোকের দোষ দিলে হবে না, কত মুসলমানের বাচ্চা, মুসলমান যারা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছে তারাও গালি দেয়। কত লোক যে গালি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এত লোক গালি দিয়েছে, যারা গালি দিয়েছে তাদের সেখানে প্রোগ্রামে গেছি, তখন কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে ক্ষমা চাইবে সে কোনো তাল খুঁজে পাই না, কি করে ক্ষমা চাইবে বুঝতে পারেন। তো বক্তব্য দিয়ে চলে আসছি, আজকে 2 থেকে 3 দিনের ঘটনা। বক্তব্য দিয়ে চলে এসেছি, গ্রামের নাম বললে চিনতে পারবেন। তো বক্তব্য দিয়ে চলে এসেছি, গাড়িতে উঠবো, আমার গাড়িতে উঠবো তো সঙ্গে সঙ্গে কল এলো। কলটা রিসিভ করার সাথে সাথে সালাম দিয়ে বলছে, ভাইয়া আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, সামনাসামনি বসে থাকলাম, কিন্তু আপনাকে আমি অনেক গালি দিয়েছিলাম বা আপনার দুর্নাম করেছিলাম খুব, কিন্তু আমার সাহস হলো না সামনাসামনি আপনার কাছে ক্ষমা চাওয়া। তো আপনি একটু যদি ক্ষমা করতেন তো খুব ভালো হতো, একটু ক্ষমা করেন না দয়া করে। তখন আমি বললাম জি 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 জি, জাযাকাল্লাহু খাইরান, কোনো অসুবিধা নেই, আপনি গালি দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি ক্ষমা না চাইতেন কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হতো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিবর্তন করুক। তখন তিনি বলেন জাযাকাল্লাহু খাইরান। তো কত সময় দাঁড়িয়ে যায় যে সামনাসামনি ক্ষমা চাওয়া লজ্জাকর বিষয় হয়ে যায়, তাই না? তো আপনাকে এবার পরামর্শ দিই, আব্বু আম্মুকে গালি দিয়েছেন, এখন ডাইরেক্ট মুখোমুখি ক্ষমা চাইতে পারছেন, এখন কি করবেন? এখন ফোনের মাধ্যমে আব্বুকে বলেন, ফোনের মাধ্যমে আম্মুকে বলেন, আম্মু
সেদিন ঝগড়ার মাধ্যমে আপনাকে নোংরা কথা বলে দিয়েছিলাম আম্মু, জোর গলায় ধমক দিয়ে কথা বলে দিয়েছিলাম আম্মু, আপনি দয়া করে ক্ষমা করেন না, দয়া করে আম্মু ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন তো কেউ যে ক্ষমা করবে না আম্মু। আপনি যদি আমাকে মাফ না করেন আমি জান্নাত কিনতে পারবো না আম্মু। অতএব আপনার কাছে আমি কাকুতি মিনতি করে 2 হাত ভিক্ষা চড়ে করজোর করে বলি আম্মু আপনি আমাকে ক্ষমা করেন। ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন না? পারবেন না? যে কথা সামনাসামনি বলা যায় না সে কথা আড়াল থেকে বলা যায়, তাই না? এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন, এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন। আমি তো বক্তব্যের মাঝে প্রায় দিন বলেছি এমন কোন মায়ের বেটা বলে না কেন যে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকরু নয়, না বিড়ি খাওয়া মাকরু বলে না কেন? আমি তো বলেছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি জাতিকে এবং স্টেজের সামনে বলেছি এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক, এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক, দাঁড়িয়ে গিয়ে বলুক যে বিড়ি খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। ওকে যদি হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে ইসলামপুরে বলে না কেন? কতদিন বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, চলে যাওয়ার পর দুর্নাম করেন কেন? চলে যাওয়ার পর দুর্নাম করেন কেন? ক্ষমতা থাকলে সামনাসামনি বলেন। পাকুড় চেনেন কি? পাকুড়, পাকুড়ে বক্তব্য দিতে গেছি, তারা বিষয় বেঁধে দিয়েছে নেশাদার দ্রব্য। আপনারা আমার হয়তো নেশাদার দ্রব্যের বিষয় শুনেছেন কিনা বলতে পারি না। বক্তব্যের বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত একবারে আজরা বাস চলে, দেখেন নি? একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একভাবে বক্তব্য তোলা। নেশাদার দ্রব্য যখন কথা চলে আসে তখন কে সামনে আছে দেখার কোনো বিষয় মনে করি না। সেই দিন বক্তব্য দিয়ে চলে আসছে তো ওইখানকার আলেম ওলামা একজন ফোন করছে, আর ঝাড়খণ্ডের একটা নীতি, প্রায় আলেম ওলামা একরামের মুখে দেখবেন জর্দা পান আর গুল, দেখেন নি? এটা ঝাড়খণ্ড বিহারীদের নীতি। তারা মনে করে যে গুল খেলে কোনো পাপ হয় না, জর্দা পান খেলে পাপ হয় না। বক্তব্য ছিল হালাল নেশাদার দ্রব্য, বক্তব্যে চলে আসছি, গাড়িতে উঠবে এমন অবস্থা ফোন করে বলছে আপনি আমাদের বুকের উপরে বক্তব্য দিয়ে চলে গেলেন এত কড়া ভাষায়, আপনি হিসাব করেছেন কি? তখন আমি বললাম কি হিসাব করেছি বলেন একটু। আপনি যে বললেন বিড়ি খাওয়া হারাম, প্রমাণ দিতে পারবেন? জি, বিড়ি খাওয়া হারাম, জর্দা পান খাওয়া হারাম, প্রমাণ দিতে পারবো। কোন মায়ের বেটা বলে না কেন? সেদিন বলেছিলাম ক্ষমতা থাকলে সামনাসামনি বলেন, ফোনের মাধ্যমে নয়। এখন পর্যন্ত কেউ বলার অধিকার, কেউ ক্ষমতা পায় না, বলে না কেন? আপনিও বলছেন কেন চলে যাওয়ার পর কত ক্ষমতা আছে বলেন না এখন যে আব্দুল করিম এই কথা ভুল বললেন? তবে আমিও মানুষ, ভুল হতে পারে, তবে আমিও মানুষ, ভুল হতে পারে। যদি ভুল হয় জাতির সামনে সঙ্গে সঙ্গে কথা ফেরত নিতে প্রস্তুত, জাতির সামনে এখনই মাইকের সামনে ক্ষমা নিতে প্রস্তুত, ক্ষমা নিতে প্রস্তুত, আমি স্বীকার করতে প্রস্তুত। আর যদি আমার কথা ভুল না হয়, কথা যদি রাসূলের পক্ষে হয়, কথা যদি আল্লাহর পক্ষে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে এখনই নেশার উপর ত্যাগ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অহংকার দেখাবেন না, অহংকার দেখিয়ে কেউ টিকতে পারেনি। চলে গেছে ফেরাউন, আছে পৃথিবীতে? চলে গেছে নমরুদ, আছে পৃথিবীতে? চলে গেছে কারুন, আছে পৃথিবীতে? চলে গেছে আদ জাতি, সামুদ জাতি, আছে পৃথিবীতে? আদ জাতির কত ক্ষমতা, আদ জাতির কত ক্ষমতা, আল্লাহুস সামাদ। আদ জাতির কত ক্ষমতা, আল্লাহুস সামাদ। আপনাকে কি দিয়ে বোঝায় আদ জাতির ক্ষমতা? একটু দেখায় ক্ষমতা। এই আমার হাতের দিকে তাকান, হাতের দিকে। আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। এইভাবে পাথরে যদি একটা গুতা মারতেন, ঘুষি মারতেন, তো পাথর দ্বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহ, কত ক্ষমতা! তার নাম আদ জাতি। সামুদ জাতি এত লম্বা লম্বা উঁচু দেহ বিশিষ্ট মানুষ আছে পৃথিবীতে? চলে গেছে। আপনি কিসের ক্ষমতা দেখান? আপনাকে বক্তব্যের মাঝে কোন একদিন বলেছিলাম আপনি ফেরাউনের নখের যোগ্যতা দেখেন না, নখের। আপনি বলছেন মোদি খুব খারাপ মানুষ, মোদি খুব খারাপ মানুষ, অমিত শাহ খারাপ মানুষ। তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ হচ্ছে ফেরাউন। এত বদ, এত স্বৈরাচারী, এত নির্যাতনকারী, এত সীমালঙ্ঘনকারী বদ মানুষ পৃথিবীতে নেই, কোনদিন আসবে না। আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোনো, আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর পাঠাবো না। সূরাতুল ফাজরের আয়াত। আর আল্লাহ বলছেন ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ মানুষকে আমি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পাঠাবো না। আপনি মোদি, অমিত শাহ পৃথিবীতে যে আসুন না কেন, ফেরাউনের নখের যোগ্যতা রাখতে পারবে না, নখের। এত ক্ষমতাশালী মানুষ, এত শক্তিধর মানুষ, এত পাওয়ারফুল মানুষ, এত অহংকারী মানুষ আছে পৃথিবীতে? আছে গো? নেই। আপনি কিসের অহংকার দেখান? আপনার পকেট যদি এখন চেক করি, এখনো গুলার গুটকা বেরিয়ে আছে? নাই মনে হয়, নাই না? নাই, আলহামদুলিল্লাহ। ওই মধু না কি বলছে, কি বলে মধু না কি বলে ওটাকে গো, দোকানে বিক্রি করে? বিমল, বিমল,
ঠিক জাযাকাল্লাহু খায়র। ওই বিমল এখন পকেটে নাই মনে হয়, নাই না? এখন মানে রেখে এসছেন নাকি? আচ্ছা, রজনীগন্ধা নাকি? রজনীগন্ধা না? হ্যাঁ, রজনীগন্ধা, রজনীবাস, শেখ আজ কি বললেন? শেখর, শেখার, যাই হোক, এলো সব হালাল নাকি? সবই হালাল না? হুজুরে বলেছে মাকরু, তাই আপনারা চালিয়ে যাচ্ছেন। একবারও চিন্তা ভাবনা করলেন না যে হুজুর মাকরু বললো কেন? হুজুর যে নিজে খায় গো, এই জন্য মাকরু বলেছে গো। হুজুর যদি এখন হারাম বলে দেয় তার খেতে পাবে? হ্যাঁ, এই জন্য বলছে মাকরু। হুজুরের মত খুব মজা হয়েছে। হুজুর বলছে চল এরকম করে চলি গোলে। তো হুজুরকে জিজ্ঞাসা করেছে হুজুর এরকম করে কতদিন চলবে? না তো গোলে মালে এমন করে খাবি কতদিন? তো গোলে মালে যাই যতদিন, এইভাবে চলুক। আশ্চর্য লাগে, আহলে হাদিস স্টেজে যারা বক্তব্য রাখতে আসে তাদের মুখে রজনীগন্ধার ওই মধু মুখে থাকে। আল্লাহুস সামাদ, কি দিয়ে যে বুঝায়। কালিয়াচকে আজকে কয়েকদিন আগে বক্তব্য ছিল, বক্তার নাম বললে তো একবারে চিনতে পারবেন, এক বাক্যে চিনতে পারবেন, এক বাক্যে চিনতে পারবেন বক্তার নাম যদি বলে দিই। কিন্তু না, জিন্দেগিতে কোনোদিন কোনো বক্তার নাম নিয়ে আমি বক্তব্য রাখিনি। দেখেছেন কোনোদিন? ওই আমি একটা বক্তব্য রেখেছিলাম গজলের বিরুদ্ধে, দেখেছিলেন না? দেখেছিলেন আপনারা? গজলের বিরুদ্ধে বক্তব্য দেখেছেন? কে হাত তোলেন তো দেখি। দেখেছেন? তো গজলের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলাম, তো আমি কোন বক্তার নাম নিয়েছিলাম যে এই বক্তা গজল বলে? বলতে পারবেন কেউ? একটু বলেন। বলতে পারবেন না? আমি কোনদিনও কোনো বক্তাকে কোন শুধু বক্তা না, কোন মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি না, কোন মানুষের নাম না। তো আমি বক্তব্যে বিরোধিতা করেছিলাম যারা গজল বলে তাদেরকে নিষেধ করেন না কেন? এমন এমন গজল বলছে যেগুলো সেরেকি বাক্য। তিনি বলছেন, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম আমি, তুই করলি আমায় পর। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ঘরটা কে ভেঙেছে? নদী ভাঙলো না আল্লাহর আদেশে ভেঙেছে? হ্যাঁ, কথা বলে না। আল্লাহর আদেশে ভাঙলো। আপনার হুজুর যে বলছে, আপনার বক্তা যে বলছে নদীতে ভাঙলো, তো কি বললেন তখন? ঠেকাতে পারলেন না? পাশে বসে আছেন সভাপতি সাহেব, পাশে বসে আছেন আরো বড় বড় আলেম, নাম বড় বড় আলেম, কি আর বলবো, আল্লাহু আকবার, তারাও বলতে পারে না। আমি বলতে গেলেই দোষ। হ্যাঁ, আমি বলতে গেলে আমি দোষী। কেন আমি দোষী হব? আমি কোনোদিন আমার বক্তার নাম নিয়ে বক্তব্য রাখিনি। তো ওই বক্তব্যটার সাথে কাকে কাকে যে অ্যাড করে দিয়েছে, এই লোকগুলো ছেড়ে দিয়েছে। তো ওই বক্তাটা মনে করেছে আমি নাকি ওর নাম ধরে বক্তব্য রেখেছি। রাস্তাতে যেতে আসতে যেতে আসতে কত দেখা হয়, সাক্ষাৎ হয়, এক জায়গায় প্রোগ্রাম হয়। তো ভাইটা আমার দিকে রাগ করে কথা বলে হয়তো, বা রেগেই থাকে, বুঝতে পারি আমি একটু একটু। তো আমিও তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি এইভাবে গজল না বললে হয় না? দেখেছেন কাকে অ্যাড করা আছে? হ্যাঁ, দেখেননি না আপনারা? ওই এটা উত্তর দিনাজপুর পড়ে না? তো উত্তর দিনাজপুরের মানুষ জানবে না, তার কারা জানবে গো? উত্তর দিনাজপুরের মানুষই তো এরকম করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কোন বক্তাকে বলবেন না যে আব্দুল করিম অমুক বক্তাকে টার্গেট করে বলেছে, অমুক আলেমকে টার্গেট করে বলেছে। জি না, কোনোদিন কোনো আলেমকে, কোনো মানুষকে টার্গেট করে বক্তব্য রাখিনি। এইখানে আমি আপনাকে বলছি যে বক্তাটার মুখে রজনীগন্ধা আছে, আর ওই মধু না কি বলছে, মধু গন্ধে টিকা যায় না, গন্ধে টিকা যায় না। মুসাফা করছে, ও আগে থেকে বসে আছে, আমি এলাম, আমি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা, আমি এলাম মুসাফা করব, তো ভয় আর মুখ খুলে না। ও ভয়ে মুখ খুলে, যে মুখ খুললে গন্ধ পেয়ে যাবো, তো আমার নাকটা কি এতই বুঁচা যে আমি গন্ধ পাবো না? মুখে থাকলে তো দূর থেকে গন্ধ পাওয়া যায় না? ওকে আবার আহলে হাদিস পরিবারে, আহলে হাদিস মঞ্চে বক্তব্য দিতে ডেকেছে। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে বলে? যেই মঞ্চে আমরা জোর গলায় বুক ফুলিয়ে বলি, এমন কোন মায়ের বেটা বলতে পারে রজনীগন্ধা, গুটকা, হিরোইন, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, বিড়ি, গুল, গুটকা, এই যাবতীয় জিনিস মাত্র বা হালালকে প্রমাণ করতে পারে না কেন? ক্ষমতা দেখে জোর গলায় কতদিন বলেছি বক্তব্যের মাঝে, কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। কেন আপনারা খাচ্ছেন বা পান করছেন? সম্মানিত তিনি ভাই, যাই হোক, আমি বলতে চাইছিলাম যে এগুলি থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা হাদিস প্রথমে বলেছিলাম, আবার হাদিসটা বলি, দেখি স্মরণ আছে কিনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন বলেন দেখি? আল্লাহ। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাই পান করে যারা, তাদের উপর জান্নাত হারাম। যারা নেশাদার দ্রব্য খাই পান করে তাদের উপর জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি বিড়ির কথা বলেছেন? আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি গুলের কথা বলেছেন? আল্লাহ নবী কি ওই গুটকার কথা বলেছেন, তিরঙ্গার কথা বলেছেন? জি না, আল্লাহ নবী তিরঙ্গার কথা বলেননি, আল্লাহ নবী গুটকার কথা বলেননি, আল্লাহ নবী বিড়ির কথাও বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন নেশাদার দ্রব্য। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলবেন একটা বিড়ি খেলে তো মস্তিষ্ক নষ্ট হয় না, নেশা লাগে না, তো কেন তাহলে হারাম বলছেন? এরকম প্রশ্ন জাগেনি অন্তরে? মনে হয় জেগেছে। কি জেগেছে অন্তরে? এবার আপনাকে বলি, ওই বিড়ির যে মশলাটা, যে তামাকটা আছে, ওই তামাক গুলাকে এখন এক জায়গায় 500 গ্রাম বা 600 গ্রাম করেন বা 250 গ্রাম করেন। 250 গ্রাম তামাককে একসাথে এবার খান, দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। কথা বুঝতে পারলাম না? দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক থাকে, তাহলে জেনে নিতে হবে যে এটা হালাল। আর যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক না থাকে, তাহলে জেনে নিতে হবে এটা হারাম। সেই বোতলটা একটু দিবেন, বোতলটা দেন, দেখ খুলতে হবে না, খুলতে হবে। আমার দিকে তাকান, এটা কিসের বোতল? পানির বোতল। মনে করেন এখন এতে মদ আছে। কথা বলার আমার সাথে কি আছে? এখন মনে করেন মদ আছে। এই মদ সম্পূর্ণ যদি খাই তাহলে নেশা লাগবে, তাই না? কথা বলেন, একটু কথা বলেন না গো। নেশা লাগবে কি? নেশা লাগবে। এইবার এক ছিপি বলেন না মুখি বলেন, এক ছিপি আমি খেয়ে নিলাম, নেশা লাগলো, মস্তিষ্ক নষ্ট হলো, তাহলে এক ছিপি হালাল নাকি? কথা মানে বুঝাতে পারি? এক চিপিটা তাহলে হালাল। সম্পূর্ণ খাওয়া যেমন হারাম, এক চিপি খাওয়াও ঠিক ততটাই হারাম। বিড়ি একটা খাওয়া যেমন হারাম, 250 গ্রাম জর্দা খাওয়া ঠিক ততটাই হারাম। কোন মায়ের বেটা বলে না কেন হালাল? বলে না কেন? কেন বলে না? ক্ষমতা লাগবে বললে ক্ষমতা লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে, হাদিস করে লাগবে। প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহ নবী বলছেন মাসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন। আদমের ছেলে শোনো, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম। এবার আপনি কিভাবে হাদিসকে মান্যতা দিবেন? দেন, তাই না শেখ? এবার আপনি কিভাবে হাদিসকে মানবেন? কি ছুড়ে ফেলে দিবেন সেটা আপনার বক্তব্য, আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাকে আমি বলে গেলাম, আপনি কিয়ামতের মাঠে ধরা পড়বেন। যদি না মানেন তাহলে সেদিন বলতে পারবেন না। আল্লাহ যখন প্রশ্ন করবে, ও মুরব্বী সাহেব বিড়ি পান করছিলেন কেন? তখন মুরব্বী সাহেব বলবে, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ। তখন আল্লাহ বলবেন, কাদাবতা, মুরব্বী সাহেব আপনি মিথ্যা কথা বলছেন, কাদাবতা, আপনি মিথ্যুক, মিথ্যা কথা বলছেন। কেন আল্লাহ মিথ্যা কথা বলছি? তখন আল্লাহ বলবেন, ওই যে সেদিন চোপড়া কলেজ পাড়াতে আব্দুল করিম আনসারী বলেন বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, তিরঙ্গা খাওয়া, ইয়াবা, তিরঙ্গা যা যাবতীয় হারাম খাদ্য আছে এগুলো সব হারাম। এই বক্তব্য আব্দুল করিম রাখেনি। তখন আপনি বলবেন, নাম 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 নাম, জি হ্যাঁ আল্লাহ বলেছিল, আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম, তার কথাকে আমরা এড়িয়ে চলেছি। তখন আল্লাহ বলবেন, যাও এখন জাহান্নামে। সেদিন কি করবেন? সেদিন কি করবেন? ক্ষমতা দেখে এখন বক্তব্যকে না মেনে আপনি বলতে পারেন, আব্দুল করিমের বলার কাজ বলবে, আমরা শোনার কাজ শুনবো, মানবো না। বক্তব্য শেষ হবে, লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবো। মানবো না বক্তব্য। না মানেন গা, না মানলে আমার ক্ষতি হবে। কথা বলে, না মানলে আমার ক্ষতি হবে কি একটুকু? আমার 1 ইঞ্চিত ক্ষতি হবে না, আল্লাহর 1 ইঞ্চিত ক্ষতি হবে না। তবে আমার উপকার হবে কখন? যখন আপনি মানবেন। যদি মানেন, আজকে যদি কোনো মানুষ বিড়ি ছেড়ে দেয়, তো কিয়ামত পর্যন্ত যতদিন বিড়ি পান না করবে ততদিন ওই লোকটা যত নেকি পাবে, আমিও ততটুকু নেকি পাবো। এটাই এতটুকু শুধু লাভ, তাছাড়া লাভ না। আপনাকে এত কঠিন ভাবে কেন বলছি আপনি বুঝতে পারেন না? আপনাকে এত কঠিন ভাবে এই জন্য বলছি যে আমি একাই জান্নাত যেতে রাজি নই, আমি একাই জান্নাত যেতে রাজি নই, আমি আপনাদের উত্তর দিনাজপুর সারা পৃথিবীর মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, একসাথে থাকতে চাই বলে এত জটিল ও কঠিন ভাবে বলা। আজকের পর থেকে বীরের মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব যা বলবেন বলেন, বিড়ি ছাড়া যাবে না। বিড়ি না হলে তো পায়খানা বাথরুমে যাওয়া যায় না।
না? কি করে বিড়ি ছাড়ি আব্দুল করিম সাহেব, গুটকা কিভাবে ছাড়ি, জর্দা পান কিভাবে ছাড়ি, ছাড়তে যে পারি না। মনে রাখবেন, যদি না ছাড়তে পারেন তো আল্লাহ নবী বলছেন ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কার ওয়াদা বলেন দেখি? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। তিনি বলছেন ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারবাল মুসকারান ইয়াসকিয়াহুল্লাহ ফিতনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আমি আল্লাহ তিনাতে খাবাল পান করাবো। হাদিস সহিহ মুসলিম মিসকাত। তিনাতে খাবাল হচ্ছে আরবি ভাষা, আরবি বাক্য। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না তিনাতে খাবাল কি জিনিস। তখন আল্লাহ নবীকে বলছেন ওমা তিনাতে খাবাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী তিনাতে খাবাল কি জিনিস, তিনাতে খাবাল কি, কাকে তিনাতে খাবাল বলে একটু বলেন না। কত কত বাংলা ভাষা আছে না, আমরা বুঝতে পারি না, থাকে না? আমরা বাংলাতে বাড়িকে বলি বাড়ি, এই বাড়ির বাংলা কি একটাই? কতগুলো সমর্থক শব্দ আছে, তাই না? আছে কি? আছে। তো এরকমই মনে করেন যে আল্লাহ নবী একটা করা আরবি ভাষা বলেছেন জিবরাইলের মাধ্যমে। তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ নবী কি তিনাতে খাবাল একটু বলেন না। তখন আল্লাহ নবী বলছেন শোনো, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার পর তাদের আগুনে যখন শরীরকে পুড়িয়ে ঝালসিয়ে ছারখার করে দিবে, পুড়িয়ে যাওয়ার পর যখন শরীর দিয়ে রক্ত টপ 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 করে পড়বে, পুজগুলো যখন রক্তগুলো যখন টপ 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 করে পড়বে, এই পুজ আর রক্ত এই লোকগুলাকে খাওয়া হবে। এটা হলো তিনাতে খাওয়া। এই রক্ত পুজ কাকে খাওয়া হবে, পান করা হবে? জাহান্নামীদেরকে তো পান করা হবে, তো কিন্তু কাদেরকে? হ্যাঁ ঠিক, জাযাকাল্লাহু খায়রান। তার মানে আপনি বুঝতে পেরেছেন বক্তব্য। যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে পান করানো হবে। সহিহ মুসলিম ও মিসকাত প্রমাণ আমার কাছে আছে, যখন চাইবেন প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত, যখন চাইবেন প্রমাণ দিতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই, রাত্রি গভীর হয়েছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলি, একটা বাক্য বলতে গিয়ে এত দূর বক্তব্য রেখে চলে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর মানুষকে জান্নাত হারাম করেছে। বক্তব্যটা বলেছিলাম কি মনে আছে না? তো তিন শ্রেণীর, এক শ্রেণী হলো নেশাদার দ্রব্য, দুই অল আকুন পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে, পিতামাতার অবাধ্য যেই ছেলে মেয়ে চলবে তার উপর জান্নাত হারাম। এখন কি করবেন বলেন? এখন আমার কিছু করার আছে কি? এখন আমার কিছু করার আছে? আল্লাহর নবী বলছেন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন উত্তর দিবেন আপনারা। আল্লাহ যদি হারাম করে দেয় কোন মানুষের জন্য জান্নাতকে, আল্লাহ যদি হারাম করে দেয় কোন মানুষের উপরে জান্নাতকে, তাহলে কোন আদমের ছেলে মেয়ে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনতে পারবে? পারবে না। এই জন্য আপনাকে আমি বলছি বারবার, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বারবার যে আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতার অবাধ্য চললে জান্নাত হারাম হয়ে যাবে বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনলেন, কোনটা মাথাতে রাখতে পারবেন বা কোনটা যে রাখলেন না আমিও বুঝতে পারি না। তবে আজকের আলোচনার সারমর্ম কথা হচ্ছে এই যে কোনো মূল্যে পিতামাতার সাথে কি সদাচরণ, ভালো আচরণ করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান, যে হাদিসটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। আন মুআবিয়া ইবনে জাহিমা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়ার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহ নবীর নিকটে এসে আল্লাহ নবীকে বলছেন আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি জিহাদে যেতে ইচ্ছুক, আপনি একটু আমাকে পরামর্শ দেন তো কিভাবে জিহাদ করব। খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনেন, আরবি বাক্য মনে রাখতে হবে না, বাংলাটা মনে রাখেন। এই আল্লাহর নবী বলেন আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি জিহাদে যাব, আমি কাফেরের গর্দান উড়িয়ে দেব, কাফেরদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করে জান্নাত কিনব। আল্লাহ নবী একটু পরামর্শ দেন, কিভাবে যুদ্ধ করব, কিভাবে মোকাবিলা করব, কিভাবে তলোয়ার চালাবো, কিভাবে আমি লড়াই করব, একটু পরামর্শ দেন আল্লাহ নবী। আল্লাহ নবী তাকে পরামর্শ দেওয়া বাদ দিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন হাল্লাকা মিন উম্মি, জাহিমা তোমার কি বাড়িতে মা আছে? বক্তব্য বুঝতে পারছেন কি? একটু আমার দিকে তাকান। জাহিমা হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা আছে?
তখন তিনি আরবি ভাষায় ছোট্ট করে বলছেন, নাম, জি হ্যাঁ আল্লাহ নবী, আমার বাড়িতে মা আছে। তখন আল্লাহ নবী বললেন, আল জামহা, যাও বাড়ি ফেরত যাও, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত যুদ্ধ করে কিনতে হবে না। যাও বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে আম্মার সাথে ভালো আচরণ করো, বাড়ি ফিরে গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, বাড়ি গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো। জান্নাত মায়ের পায়ের নিচে আছে, এই কথা সত্য। জান্নাত মায়ের পায়ের নিকট আছে, এই হাদিস সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, হাদিস মিথ্যা, এই তাফসীর মিথ্যা। তাফসীর শোনেননি? মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, এই তাফসীর মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সত্য। সম্মানিত দিনী ভাই, আরো একটা কথা বলি। আপনার হুজুরের যখন জান্নাতের কথা হলো, গুনাহের কথা হলো, তখন বলে যাই, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও, তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ আমার দিকে তাকার কারণে ক্ষমা করে দেবে। শোনেননি বক্তব্যটা? শোনেননি না? যদি না শুনে থাকেন আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে চাইবেন যে আব্দুল করিম ভিডিওটা দিয়েন। ভিডিওটা এখনো ফেসবুকে সেভ করে রেখেছি। ফেসবুকে সেভ করার একটা অপশন নেই? ফেসবুকে সেভ করার অপশন আছে, ওই অপশন এখনো পর্যন্ত সেভ করা আছে। হুজুরে বলছে তিনি আবার আপনাদের এই ভারতের পীর, তিনি আপনাদের ভারতের পীর, বাংলাদেশের পীর নয়, পাকিস্তানের পীর নয়, ভারতের পীর। তিনি বলছেন, শোনো মুরিদেরা, আমার দিকে যদি তাকাও তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজ পর্যন্ত কোন সহিহ বা জয়ীফ হাদিস শুনেছেন যে আল্লাহর নবীর দিকে তাকালে ছোট ছোট গুনাহ ক্ষমা হয়ে যায়? তো আল্লাহ নবী চাইতে আপনার পীর বড় নাকি? তাহলে পীর সাহেবের কথা বললো, আর হুজুর সব শ্রোতা বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বক্তার মাঝে বলেছিলাম, বক্তা তো মূর্খ আছেই, বক্তাদের মাথাতে তো গোবর ভরা আছেই, যারা শুনছে তাদের মাথাতে আরো বেশি গোবর ভরা আছে। নইলে এরকম উদ্ভট কথাতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কি হিসাবে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিন ভাই, আমি আপনার অনুরোধ করে বলি যে আম্মার সাথে ভালো আচরণ করুন, জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাকে বলতে চাইছি, আম্মার পায়ের নিচে জান্নাত আছে মানে, মা বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। এখন বুঝতে পারলাম না কথা? মা পৃথিবীর জগতে বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। আম্মার সেবা করে, যত্ন করে, ভালোভাবে কথা বলে, টাকা পয়সা দিয়ে সবকিছু করে আম্মার কাছ থেকে, আম্মার সাথে ভালো আচরণ করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। আজকের পর থেকে জিন্দেগিতে কখনো আম্মুকে দুঃখ দিয়ে কথা বলবো না, আজকে থেকে জিন্দেগিতে আব্বুকে কষ্ট দেবো না, আজকে থেকে জিন্দেগিতে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে পিতা মাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, আমাকে সহ সকলকে, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আর বক্তব্য এগিয়ে নিতে চাইছি না। আপনারা সকলে অবগত আছেন যে আপনারা না টাইম দেখছেন, আমি হ্যান্ডবিলটা দেন নেই, আচ্ছা আমি এটা দেখে নিই। আপনারা সকলে অবগত আছেন যে কলেজ পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আদ-দাওয়া ইসলামী জালসা, আদ-দাওয়া ইসলামী জালসার পক্ষ থেকে ইসলাম মসজিদের উন্নতি কল্পে এটা একটা আলোচনার সভা করা হয়েছে। আপনারা বক্তাকে অনেকক্ষণ টাকা দিলেন, দেখলাম ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, কথা খারাপ নেবেন না। যখন আলোচনা যখন জালসা করবেন তখন বক্তাদের থাকার জায়গায় দূরে করবেন একটু। আচ্ছা বুঝলাম, এর পরবর্তী থেকে একটু দূরে করার চেষ্টা করবেন। মানে এত আওয়াজ, না কথা শুনতে পাচ্ছি না পাশে যে কথা বলছি খেতে দিয়েছে যে ভাইটা, ওর সাথে কি বলবো না সেটা বুঝতে পারি না, তো খুব আওয়াজ হচ্ছিল। যাই হোক, কথা খারাপ নেবেন না, একটু বোঝানোর জন্য বললাম। যদি খারাপ নেন তো কিছু করার নেই। এরপর আপনাকে বলি, এর পরবর্তী থেকে যখন আলোচনা করবেন, পেশ করবেন, বক্তব্য রাখার চেষ্টা করবেন, তখন বক্তাদের থাকার জায়গাটা একটু দূরে করবেন, যেন ওরা একটু অনেক দূর থেকে আসতে হয়। তো সেই জুমার আগে বেরিয়েছি, জানেন কত দূর একটু হিসাব করেন দেখি। জুমার সলাতের আগে বেরিয়ে ওমরপুরে সলাত জুমার নামাজ আদায় করেছি। জুমার সলাত আদায় করে গাড়িতে চেপেছি। এইখানে কটার সময় পৌঁছালাম? 8:30টার পর। আল্লাহ, কত দূর বলেন দেখি। তো খুব ক্লান্ত লাগে মাঝে মাঝে। আপনারা মনে করেন বক্তারা আসে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10-20 হাজার টাকা নিয়ে চলে যায়। শুধু 1 ঘন্টা বক্তব্য দেওয়াটা দেখলেন, আর 7-8 ঘন্টা জার্নি করে এলাম, এটা দেখলেন। হ্যাঁ বলে না লোকে,
বলে না? কত লোকের প্রশ্ন যে বক্তারা আসছে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, এটা কি ঠিক করছে? ও এটা দেখছেন ঠিক করছে কিনা, আর 7-8 ঘন্টা জার্নি করে অত দূর থেকে আসছে, এটা দেখতে পেলেন না? তো যাই হোক, আমি এই দিকে যেতে চাইছি না। আমি বলতে চাইছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, একেবারে অসম্পূর্ণ, মানে কোনো দেওয়ালও নেই, কিছু নেই। বাংলাদেশের মতো মসজিদ। আজ পর্যন্ত মাটির মসজিদ দেখেছেন কি আপনারা কেউ? এখন দেখেছেন না? আমিও দেখেছি বাংলাদেশে একেবারে 2টা কাতার মাটির মসজিদ, সম্পূর্ণ মাটির। মাটির বাড়ি দেখেছি, আমাদের নিজের মাটির বাড়ি আছে এখনো আমরা মাটির বাড়িতে থাকি, 2 তলা মাটির বাড়ি আমাদের। আমরা তো রাঢ়ে বসবাস করি। রাঢ় বুঝেন কি? রাঢ় বুঝেন না? না, রাঢ় মানে ওই উঁচু এলাকাতে আমরা থাকি। ওইদিকে বান যাওয়া খুব অসম্ভব, মানে অসম্ভব বলতে নাই, মানে খুব কষ্টকর। মানে যদি 2000 সালের মতো বন্যা দেখেছেন না, 2000 সালের বন্যা এসেছিল যখন, তারপর আমাদের গ্রাম ডুবেনি। অনেক উঁচু জায়গাতে আছে আমাদের গ্রামগুলো। তো ওইদিকে আগে প্রায় লোকের বাড়ি ছিল মাটির, তো আমাদের বাড়ি এখনো মাটির আছে, শুধু আমাদেরই মাটির আছে, আর কারণ মাটি নাই, সবার পাকা আছে। তো মাটির বাড়ি দেখেছি তো, আর মাটির মসজিদে বাংলাদেশ থেকে সলাত আদায় করে এসেছি। তো ওনাদের মাটিরটা তো দেওয়াল আছে, আমাদের কিছুই নাই এখানে, না? তো দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ অসম্পূর্ণ হয়ে আছে। আসুন এক এক করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন। মসজিদ কোনটা তাহলে? এটা না, এটাই মানে শুধু নামাজ পড়ার জন্য করেছেন? ও আচ্ছা আচ্ছা, আমার ভুল তাহলে।